শুধু মহান সংসদে এত পরিমাণ তেল এখানে অপচয় হচ্ছে, বাইরের তেল অলরেডি খুঁজে পাওয়া যাচ্ছে না। মাননীয় স্পিকার, গত রাত্রে আমি 2টা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমি তেল পাই নাই। আপনি জানেন, অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রাখার কারণে আমাকে 853 দিন জেলে যেতে হয়েছে, 9 বার জেলে যেতে হয়েছে। আপনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, আপনার দপ্তরের মাধ্যমে আমার অনেক মামলা আমি মুক্তি পেয়েছি। মাননীয় স্পিকার, আমি মনে করি এর মাধ্যমে দ্বিতীয় বার যেন আর এই ধরনের ফেসিবাদের মুখোমুখি না হই, এই কারণে আমাদের গণভোট। মাননীয় স্পিকার, আপনারা জানেন বাংলাদেশে সর্বপ্রথম 30 মে 1977 সালে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং 1978 সালে সেই গণভোট আপনার সংবিধানের সন্নিবেশিত হয়েছে। বিএনপি গণভোট শুরু করেছে, আর 2026 সালে বিএনপি আজ গণভোট অস্বীকার করছে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গণভোট তো বৈধ যদি হয় তাহলে অবশ্যই আপনারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেন। এই সংস্কার অধিবেশন 180 দিন মেয়াদ, যদি এর মধ্যে সংবিধান সংস্কার পরিষদ আহ্বান না করেন, মাননীয় স্পিকার, আপনি আইনের অন্যতম বিশেষজ্ঞ ব্যক্তিত্ব, এই মহান সংসদে বিলুপ্ত হয়ে যাবে যদি সংবিধান সংস্কার পরিষদ আহ্বান না করা হয়। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লবীদের দাবি ছিল রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত। পৃথিবীতে অনেক দেশ RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ধন্যবাদ। মাননীয় সদস্য একটু থামেন। মাননীয় সদস্য একটু থামেন, আপনাকে 2 মিনিট সময় দেয়া হলো, বৃদ্ধি করা হলো। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লবীদের যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন রাষ্ট্র, আমাদের যারা জীবন দিয়েছেন তাদের যে স্লোগান ছিল আমরা রাষ্ট্র মেরামত চাই, যারা শহীদ হয়েছেন এই রাষ্ট্রকে মেরামত করার জন্য তারা রক্ত দিয়েছেন। রাষ্ট্র যদি এই সংবিধান পরিবর্তন না করে, সংশোধন করে, তাহলে রাষ্ট্র মেরামত হবে না। আমি আপনার মাধ্যমে আমি মহান সংসদে সেই দাবি তুলছি। মাননীয় স্পিকার, আমার মাননীয় সিনিয়র সদস্য ফজলুল হক মিলন সাহেব বলেছেন জুলাই সনদ মানুষের কল্যাণের জন্য, রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য। যদি তাই হয় তাহলে জুলাই গণভোটকে আজকে কেন অস্বীকার করছেন আপনারা? মাননীয় স্পিকার, আমরা মনে করি এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করে মানুষের, আমাদের শহীদদের রক্তের বিনিময় আমরা নিব। আমি আপনার মাধ্যমে একটি কথা বলবো, শহীদ ওসমান বিন হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে, কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যে রক্ত দিয়েছেন, আজ পর্যন্ত শহীদ ওসমান বিন হাদির বিচার করা হয় নাই। আমি আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই শরীফ ওসমান বিন হাদির বিচার, আপনার হত্যাকারীদের বিচার করতে হবে। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ বলবো, তেল নিয়ে কথা, গত রাত্রে আমি 2টা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমি তেল পাই নাই। তেল শুধু মহান সংসদে এত পরিমাণ তেল এখানে অপচয় হচ্ছে, বাইরের তেল অলরেডি খুঁজে পাওয়া যাচ্ছে না। মাননীয় স্পিকার,